এক ভাই জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে কোটা আন্দোলন যেভাবে খুব ব্যাপকতা লাভ করেছে এ ব্যাপারে ইসলাম কি বলে। কোটা আন্দোলন নিয়ে ইসলাম কি বলে এটা তো আসলে আমাদের উলামায়ে কেরাম বিভিন্নভাবে আপনাদেরকে জানিয়েছেন। ইসলাম সবসময় ভালো কাজ যেটা সেটাকে সাপোর্ট করেন, যেটা মন্দ কাজ গর্হিত কাজ সেটাকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করার জন্য বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করা, ভালো কাজে প্রতিযোগিতা করা, ভালো কাজে মানুষকে ভালোবাসা দেয়া, তাকে সহযোগিতা করা, সাপোর্ট করা, এটা আল্লাহ তাআলা সাপোর্ট করেন, আল্লাহ তাআলা নির্দেশ করেন। কিন্তু যেটা গর্হিত কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তাদের বিষয়ে আমার কিছু কথা রয়েছে। কোটা আন্দোলন করাটা ইসলাম কতটুকু সাপোর্ট দেয় সেটা একটা জিনিস, যারা আন্দোলন করছেন তাদেরও একটা বিষয় রয়েছে আলাদা। এই আয়াতকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব। এক্ষেত্রে সৎ কাজের বাধা প্রদান করতে না, বরং সৎ কাজের আদেশ করতে বলা হয়েছে। কোটার মাধ্যমে একটা শ্রেণীকে, বিশাল বৃহৎ একটা শ্রেণীকে তাদেরকে আবদ্ধ করে রাখা হচ্ছে, তাদের পায়ে শিকল বেঁধে দেওয়া হচ্ছে। ওর মেধা আছে বাট কাজ করার মতো সে কোনো সুযোগ পাচ্ছে না। এটাকে যারা রেখেছেন, এটাকে যারা যেন বন্ধ হয়ে যায়, যেন কাজ করার সুযোগ পায়, প্রত্যেকজন মেধাবী যেন কাজ করার সুযোগ পায়, এই ব্যাপারটা যারা কোটা আন্দোলন করছেন তারা কিন্তু এটাকে খুব চেষ্টা করছেন যেন প্রত্যেকজন মেধাবী তার জায়গায় অর্জন করতে পারে, তার জায়গা যেটা সেখানে যেন সে অর্জন করতে পারে, সেখানে যেন পৌঁছতে পারে। এটা নিয়ে কোটা আন্দোলন। যদি এতটুকুই সীমাবদ্ধ থাকে যে তারা ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছে, ওকে, আপনাকে স্যালুট জানাই, আপনি কাজ করেন। তো এখানে অন্যায় কাজের ক্ষেত্রে বাধা প্রদান করা সেটা কি? আপনি কোটা আন্দোলনের নামে যেন কোনো গাড়ি ভাঙচুর না হয়, কোনো জ্বালা পোড়াও না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং নিজেদের মধ্যে যেন পর্দার বিধানটাও ঠিক থাকে, এটাও মাথায় রাখতে হবে। কোটা আন্দোলনের নামে আপনি বিপর্দা হবেন, এটা চলবে না। আপনি কি পর্দাশীল হয়ে আপনি সে আন্দোলনে শরিক থাকেন, কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে। এর মধ্যেও আপনার একটা আন্দোলনে নেমেছেন, এই আন্দোলনকে সাকসেস করতে গিয়ে আপনার উপর যে আরোপিত ফরজ সালাত সেটাকে বর্জন করা যাবে না। আপনি গর্জন করেন, কোটাকে বর্জন করেন, এজন্য গর্জন ওঠান, কিন্তু আমলকে তো ছাড়া যাবে না। এজন্য সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত নিয়ে, বরকত নিয়ে তারপরে আপনি অগ্রসর হন, ভালো কিছু অর্জন হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা কোটা আন্দোলন করছেন তারা অবশ্যই একটা ভালো কাজ করছেন। বাংলাদেশে কোটারও দরকার আছে, একদম যে নাই তা না, কোটারও দরকার আছে। আমাদের অনেক প্রতিবন্ধী আছে, মেধা আছে, কাজ করতে পারে, যোগ্যতা আছে, কিন্তু প্রতিবন্ধী, যার কারণে সে অগ্রসর হতে পারছে না, তার জন্য কিছু কোটা দরকার। মুক্তিযোদ্ধা দেশের জন্য অনেক কিছু করেছেন, জীবনকে বিলীন করে দিয়েছেন, তাদের জন্য কিছু কোটা দরকার। একদমই যে দরকার না তা না, কিছু আপনি 5% পর্যন্ত রাখেন, টোটালি 10%, বাকি 90% বাংলাদেশের বৃহৎ জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার জন্য আপনি ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ অতি দ্রুত বিশ্ব দরবারে এখন যে অবস্থানে আছে তার থেকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আমাদের দেশের মধ্যে যে তেল রয়েছে, গ্যাস রয়েছে, আমরা এগুলোকে আরও মজবুত করে
বিশ্ব দরবার উপস্থিত করতে পারব এবং মধ্যবিত্ত দেশ থেকে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে অবস্থান করাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মেধাবীদেরকে সুযোগ দিতে হবে। মেধাবীরা যখন আসবে তখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মেধাবীরা যখন আসবে অশ্লীল ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। মেধাবীদের সাথে তাকওয়াওয়ালা মেধাবী হতে হবে। আপনি মেধাবী কিন্তু তাকওয়াওয়ালা মেধাবী যদি না হন তাহলে আপনার দ্বারা আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনারা যারা কোটা আন্দোলনে নেমেছেন অবশ্যই আপনারা জ্বালাও পোড়া করছেন না, আমার যতটুকু দেখা হয়েছে। তো কেউ যদি করে থাকে তাকে অবশ্যই বাধা দিতে হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। কিন্তু আপনারা যারা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে অটল অবিচল থেকে যেন আপনি আপনার জায়গাটা অর্জন করতে পারেন, তবে কোনো কিছুর, কোনো ব্যক্তির, কোনো বস্তুর যেন ক্ষতি না হয়। এবং আমাদের দেশের সরকার মহোদয় আশা করি বিষয়টাকে তিনি মাথায় রাখেন। আমি যতটুকু খবরও পেয়েছি এর আগেও কোটা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তো সরকার যেহেতু সাপোর্টে আছে, চেষ্টা করেন অগ্রসর হন, কারণ সরকারকে তো শুধু একা বিবেচনা করলে হবে না, তার বিশাল প্যানেল রয়েছে, তাদের সাপোর্ট আসতে হবে, অনেক কিছু রয়েছে। আপনারা আন্দোলনের যৌক্তিকতা যখন দেখাচ্ছেন অবশ্যই আশা করি ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তো ফার্স্ট টাইম আপনাকে আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। নেক্সট টাইম আপনি চেষ্টা করতে হবে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা আল্লাহ তাআলার কাজ পূর্ণ করে দেয়া। আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সফলতা, আপনাদের এই চেষ্টা মেহনত যেন সফলতায় পর্যন্ত পৌঁছে সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলেই ভালো থাকবেন।